আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিনস টাইনি কিচেন। আজকে আমি আপনার লগে শেয়ার করবো চিকেন ডোনাটটা বানানির লাগে আমি প্রথমে কেন চিকেন ব্রেস্টারে ছোটো ছোটো কইরা কাটি লিছি। কাটার পরে আমি কেন সব মশলা জাতীয় জিনিস অ্যাড করবো। তো এখানে আমি নিছি গার্লিক, রসুন দিয়ে একটু কুটি কুটি করে কাটটা নিছি। কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ 4 থেকে 5টা দিছি। রসুন কেন আধা খান রসুন দিছি। 6-7টা এলাচি দিছি। দেওয়ার পরে ওখান তেলাইরাম আমি শুকনা মরিচর যে গুঁড়া, ওটারে ক্রাশ করা যে গুঁড়া ওটা আর কি। এরপরে এখানে দিছি আমি আদা। এরপরে দিলাইরাম আমি লবণ। দেওয়ার পরে আমি দিলাইমু এখন ধনিয়া পাতা। আমার এটা ফ্রোজেন ধনিয়া পাতার লাগে মালা লাগে দেখতে। তারপরে আমি দিলাম এখানে হার্বস 1 টেবিল চামচ। ওখানে আমি দিলাইমু এখানোর মাঝে গোলমরিচ, যেটা হয় গোলমরিচ দেওয়ার পরে আমি কেন দিলাম জিরা 1 চামচ। এরপরে দিলাম গরম মশলা 1 চামচ থেকে তুরা কম। তারপরে এখানে আমি দিলাইমু সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। ওখানে আমি দিলাইমু এখানে একটা বড় সাইজর পেঁয়াজ রে আমি কাটটা নিছি। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারবা, তবে ও উপকরণ অক্সিন লাগবো আর কি। এখন আমি সবগুলো উপকরণটা পালা করে মিক্স কইরা আর এখানেও আমি 1 পিস ব্রেড রে সিরা একটু দিলাইমু। দেওয়ার পরে ব্লেন্ড করমু যাতে পালা করে একটা মিক্স করা যায় নাইসলি, বা যে সময় আমি ডোটা রেডি করমু একটু স্টিকি হয়। ওখানে আমি বেকিং পাউডারটা অ্যাড করাম। দেওয়ার পরে ওখানে আমি ব্লেন্ড করে লিমু সব গুছিন্তরে একলগে। ব্লেন্ড করার পরে ও হইছে আমার ডো বানানির লাগি রেডি হয়ে গেছে। ওখানে আমি ডোটা বানানির লাগি এখানে তোরা ময়দাও অ্যাড করাম। আমার যতক্ষণ লাগছে 3 থেকে 4 চামচ পরিমাণ আমার ময়দা অ্যাড করা লাগছে। আপনারা যতক্ষণ লাগে বুঝা আন্দাজ কইরা দিবা। একলগে সব ময়দা অ্যাড করবা না, তোরা করে মিক্স করবা। আর বালা করে লাইরা এটারে দেখবা যেন বেশি টাইট ডোটা হইতো না। বেশি টাইট হইলে আবার ফ্রাই করার পরে শক্ত লাগবো। তো বুঝাও জায়গা থেকে আপনারা ইউজ করতে হইবা। সো এইখানেও ডো এটা আমার রেডি হয়ে গেছে অলমোস্ট। তখন আমি ডোনাট বানানির লাগি আমি ইউজ করলাম। আপনারা ডোনাট কাটারও ইউজ করতে পারবা। আমি আমার ছোটো ছোটো সাইজে করার লাগে আর কি আমি ইউজ করলাম। তো আতর মাঝে তোরা একটু তেল লাগাইয়া করবা যাতে আতর মাঝে লাগে না, না হলে দেখা যাইব আতো বেশিরভাগ লাগে যাব। আতো তেল লাগাই এভরি টাইম এভরি ডোনাটও আতো একটু করে তেল লাগাইবা। তো দেখা আমি আর্ধেকি লাগান করছি। ওখন আমি ব্রেড ক্রাম্বস ইউজ করে লিমু। সেম পদ্ধতিতে আমি সব গুছিন্তরে বানাইমু। বানানির পরে ব্রেড ক্রাম্বস লাগাইয়া আমি তারপরে নর্মাল ফ্রিজও রাখতে চাইলেও আপনারা ফ্রিজও রাখতে পারবা। উপর যায় আপনারা ডিপো রাখিলতে পারবা, পরে সংরক্ষণ করা যাইব লং টাইম। আর ওই গেছে আমার ডোনাট রেডি ফ্রাই করার লাগে। তো দেখা কাটার ইউজ করতে চাইলে পারবা আপনারা, যে আপনার ইচ্ছা। আমি চাইছি ছোটো ছোটো করে। আর কাটারটা একটু বড় সাইজের আছিল, এর লাগে আমি ইউজ করছি না। আমি চাইছি না বড় বড় করে বানাইতাম। তো আমি এখন ফ্রাই করে নিলাম। তো
তো আমার যতক্ষণ লাগবো তখন আমার ফ্রাই করা শেষ, বাকি গুছিন আমি ফ্রিজও রাখি লিছি। তো দেখো কা ফাইনাল লুক, আর খুব টেস্টি অ্যান্ড ক্রিস্পি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবা। আর দেখব নেক্সট কোনো একটা রেসিপি লইয়া। আপনারা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।